Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the... আজকের আকাশটা কিন্তু বেশ মেঘলা হয়ে আছে, দেখা যাক বৃষ্টি হয় কিনা। তো চলো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঠিক সকাল 8টা। চলো তাহলে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা সুন্দরভাবে শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো জানো তো, উঠেছি ঘুম থেকে অনেকটাই সকালে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের আজকে মর্নিং ডিউটি ছিল, তাই সকাল সকাল উঠেই তাড়াতাড়ি রান্না বান্না আর বাসন মাজার কাজটা অফ ক্যামেরাতেই কিন্তু সেরে ফেলেছি। যেহেতু একটু তাড়া ছিল তাই ক্যামেরাটা আর অন করিনি। তবে তোমাদের দাদাভাই এখন বেরিয়ে গেছে ডিউটিতে, তাই ভাবলাম এখন যে কাজকর্মগুলো করব সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর ওদিকে ছেলে কিন্তু এখনও ঘুম দিচ্ছে, কারণ ওর স্কুল ছুটি থাকলে 9টার আগে কিছুতেই ঘুম থেকে উঠবে না। তো ভাবলাম তাড়াতাড়ি করে ততক্ষণ আমি ঘরের কাজগুলো সেরে ফেলি, কারণ ও উঠলেই নানা রকম বায়না সামলাতে গিয়ে আমার কিন্তু কাজের অনেকটাই দেরি হয়ে যায়। আর জানো তো, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই পুজো দিতে কিন্তু অনেকটাই সময় লাগে। তাই ভাবলাম সকাল সকাল যেহেতু ওদিকের কাজকর্মগুলো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে, তাই সকালবেলায় আজকে স্নান সেরে পুজোটা দিয়ে ফেলবো। আর জানো তো, বেলায় আজকে ভাবলাম কিছুটা কাজ আছে, সেই কাজগুলো কিন্তু আজকে আমি সারবো। আমার যে ঘরের যে র্যাকটা আছে সেই তাকগুলো আজকে একটু ভাবছি ডাস্টিং করে নতুন করে সাজিয়ে তুলবো। জানো তো, কালকে নৈহাটি থেকে যেসব সংসারের টুকিটাকি জিনিস বা দরকারি জিনিসগুলো আমি এনেছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখানোই হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব, কি কি আমি কিনে এনেছিলাম। আর সেগুলো দিয়েই কিন্তু আমি আমার র্যাকটা সুন্দর করে সাজিয়ে তুলব। তো এই তো আমার কিন্তু সমস্ত কাজ সারা হয়ে গেছে, এবার যাব আমি স্নানে। তো দেখো, স্নান সেরে এসে লেগে পড়েছি পুজোর কাজে। আর দেখো, কালকে নৈহাটি থেকে আসার পথে আমি কিন্তু এই কেনা ফুলগুলো নিয়ে এসেছিলাম। আজকে আর ফুল তুলিনি, ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার আর নৈহাটি যখন গেছি তাহলে একটু ফুল কিনে নিয়ে যাই। বেশ অনেকগুলো ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুব সুন্দর লাগে। আর জানো তো, অন্যান্য দিনেতে এই মোমবাতি ধূপ জ্বালিয়েই কিন্তু পুজো করি, আর বৃহস্পতিবার দিনটা আমি একটু ধুনো জ্বালিয়ে দিই। জানো তো, বেশ দেখতেও ভালো লাগে, সারা ঘর যেন ধুনোর গন্ধে ভরে যায়, আমার কিন্তু খুব ভালো লাগে। আর দেখো, এদিকে পুজো দিতে দিতে ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর তাই একটু ছেলের জন্য টিফিন বানিয়ে নিচ্ছিলাম। জানো তো, তোমাদের দাদাভাইকে কিন্তু দুপুরের খাবারটা করে দিয়েছি, সকালের টিফিনটা আর হয়ে ওঠেনি, তাই ওদিকে আমি বললাম তুমি বাইরে থেকে কিছু একটু খেয়ে নিও। আর আমিও ওদিকে কি করলাম বলো তো, ওই কালকের যে দুধ ছিল সেই দুধটা দিয়ে মুড়ি মেখে খেয়ে নিলাম। আমার না দুধ দিয়ে বেশ রুটি মুড়ি বেশ ভালোই লাগে খেতে, জানো তো। তো তোমরা কে কে দুধ দিয়ে এরকম রুটি মুড়ি খেতে ভালোবাসো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো, তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম এদিকে, কালকে যেগুলো কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে। আর ওদিকে তো দেখতেই পেলে ছেলের জন্য কতগুলো খাতা কিনেছিলাম, আর তোমার দাদাভাই আমাকে 2টো প্লাজো প্যান্ট কিনে দিয়েছিল।
আর দেখো এদিকে 3টে কৌটো নিয়েছি জিনিস রাখার জন্য, আর 3টে র্যাকেই রাখার জন্য 3টে বাস্কেট নিয়েছিলাম। আর জানো তো ছেলের একটা পেন্সিল বক্স আর টুকিটাকি পেন্সিল রাবার এগুলোই নিয়েছিলাম ওর পড়াশোনার জন্য, আর সেরকম কিছুই কেনা হয়নি। তো চলো এদিকে আমি র্যাকটা ডাস্টিং করে বেশ সুন্দর করে একটু গুছিয়ে নিই। জানো তো সংসারটা যেহেতু আমার একার, তাই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমারই। তাই সুন্দরভাবে যদি গুছিয়ে না রাখি আমার সংসারটাই কিন্তু অগোছালো দেখতে লাগবে। তো দেখো এই বাস্কেটগুলোর মধ্যে আমার সব সময় যেগুলো প্রয়োজনীয় জিনিস সেইগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। কী বলো তো একটা মানে এতটাই সরু, জিনিসগুলো যদি একটা একটা করে রাখা থাকে, মানে এতদিন তাই রাখা থাকে কী বলো তো, একটা নিতে গিয়ে আর একটার গায়ে লাগলেই সব পড়ে যায় নিচে। এরকম অনেক জিনিসই রাখা ছিল, সেগুলো পড়ে কিন্তু ভেঙেও গেছে, নষ্টও হয়ে গেছে। তাই ভাবলাম যে এরকম বাস্কেটের মধ্যে যদি রাখা যায় তাহলে জিনিসগুলো আর পড়বে না। আর এই তো দেখো এদিকে যে কৌটোগুলো কিনেছিলাম সেই কৌটোগুলো ভাবলাম একটু ঘষে মেজে রাখি, তা পরিষ্কার করে রাখলে যখন কোনো জিনিস রাখবো তখন সেখন রাখা যাবে। আর এতক্ষণ ধরে আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার, সঙ্গে থাকার অনুরোধ রইল। তো আমার আগের একটি ব্লগে সিম্পলি দীপা চ্যানেল থেকে দীপা দিদিভাই আমাকে কমেন্টস করেছিল যে তোমার ভিডিও আমি প্রথম দেখছি, খুবই ভালো লাগলো। তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টস করার জন্য। তো এভাবেই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর এদিকে দেখো অনেকটা সময় কিন্তু দুপুরবেলা থেকে কেটে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ছেলেকে নিয়ে গেছিলাম খেলতে দিতে। আর খেলার থেকে এসেই ছেলের জন্য একটু খাবার রেডি করছিলাম। ওই যে দেখলে দুধটা জাল দিচ্ছিলাম, ছেলের জন্যই করছিলাম। আর তারপরে দেখি এসেছিল মা, তাই জন্য একটু চা বসিয়েছিলাম। তো মা যেহেতু খাবে ভাবলাম আমার জন্যও একটু করে নিই, কারণ তোমরা তো দেখেছোই আমি কিন্তু চা খাই না। কি বলো তো আসলে একার জন্য, আর মাঝে মাঝে ইচ্ছে হলেও একার জন্য কিন্তু করতে আর ইচ্ছে করে না। তাই ভাবলাম আজকে মা যেহেতু খাবে তাহলে দুজনের জন্যই চা করি। তাই একটু গল্প করতে করতে আমরা দুজনে চা খাচ্ছিলাম। তো মা জানো তো সবসময় না আসতে চায় না, ছেলে যেহেতু পড়াশোনা করে ও মা এলে না একদম পড়তে চায় না, তাই জন্য মা একটু আসে বসেই চলে যায়। কিন্তু আজকে মাকে বললাম থাক একটু বসো, যেতে হবে না, একেবারেই রাত্রে রান্না করব, সেটা নিয়েই তুমি বাড়ি চলে যেও। আর দেখো এদিকে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে চলে এসেছি আমরা সোজা রান্নাঘরে। আর ওদিকে ছেলেকে আমি কিছু লেখা লিখতে দিয়ে চলে এসেছি, ও কিন্তু একা একা ঠিক লিখে নেবে। আর দেখো মা ওদিকে একটু আদা রসুন এগুলো ছাড়িয়ে দিল বলে আমার কিন্তু অনেকটাই হেল্প হলো, তাই তাড়াতাড়িও রান্নাটা হয়ে গেল, কারণ একা হাতে করতে গেলে কিন্তু একটু দেরি হয়। তো চলো মশলাটা কিন্তু এদিকে আমার কষা হয়েই গেছে। এবার আমি ঘুগনির মটর আলু সেদ্ধ করে রেখেছি সেগুলো কিন্তু ঢেলে দেব। আর লাস্টে একটু গরম মশলা আর মিষ্টি দিয়ে কিন্তু ঘুগনিটা আমি নামিয়ে নেব। আর দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখছি নাতি আর দিদাতে দুজনে খেয়ে টেস্ট করছে কেমন হয়েছে। আর এই দেখো আমার ছেলে মানে ফোন অন করেছি দেখে ও কি এঁকেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছিল। তো আঁকাটা কেমন হয়েছে তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এইদিকে দেখো মা বাড়ি যাবে বলে মায়েদের যতটা লাগবে তুলে নিচ্ছিল। তো মা দেখো ওদিকে বাড়ি চলে গেছে খাবার নিয়ে, রুটি আর ঘুগনি নিয়ে বাড়ি চলে গেছে। আর তোমাদের দাদা ভাইও কিন্তু এদিকে বাড়ি চলে এসছে। তোমার দাদা ভাই আজকে একটু তাড়াতাড়ি এসেছে যেহেতু মর্নিংয়ে গেছিলো।
তাই আজকে কিন্তু আমাকে একা একা আর খেতে হয়নি, দুজনে একসাথেই আমরা খেয়ে নেব। আর দেখো আসার পথে আমার শাশুড়ি মা কিন্তু অনেক কিছু পাঠিয়েছে আমার জন্য, জানো তো মাছের মাথা, তারপরে এই ধরো তেল পটকা মাছের এইগুলো জানো তো পাঠিয়েছে। মানে আমি না ভীষণ ভালোবাসি এইগুলো খেতে, তবে এখানে পাওয়া যায় কিন্তু তোমাদের দাদাভাই না এসব আনতে পারে না, তাই জন্য মাঝে মাঝে এত খেতে ইচ্ছে হয় কি করব। তখন আমার শাশুড়ি মাকেই বলি এগুলো একটু পাঠিয়ে দিতে, তো শিয়ালদা এসে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে যায়। তো তার সাথে একটু আনাজও পাঠিয়েছিল। তো এই তো দেখো তোমাদের দাদাভাই গেছে হাত মুখ ধুতে, আর এদিকে আমি দুজনের খাবারটা বেড়ে নিচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও।